এই যে একজন রিক্সাওয়ালা, সে তো রিক্সা চালাবে, কিন্তু সে কেন গাঁজার ব্যবসা করবে? সেই কোয়েশ্চেনটা তারা করে না কেন? হোয়াই? আমার ক্যাম্পাস কেন অনিরাপদ থাকবে? সেটা তারা কোয়েশ্চেন করুক। হ্যাঁ? এখন সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি সেগুলোর বিপরীতে কেন তাদেরকে দাঁড়াতেই হবে? তারা অন্য একটা স্ট্রাকচার নিয়ে আসুক, এর মাধ্যমে আমরা এইটা সমাধান করতে পারি। তারা সেটা বলতে পারে। কারণ আল্টিমেটলি তারা তো স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্ট মানে ছাত্র সংগঠন যারা হচ্ছে রাজনীতি করেন। তো সেই জায়গা থেকে স্টুডেন্টের চাওয়া পাওয়ার দিকটাও তো তাদেরকে ভাবতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা অন্য বিকল্প কি আছে সেগুলো তারা প্রস্তাবনা দিক। দেখুন, আপনারা বারবার হচ্ছে আ হকারদের কথাটা বলছেন। এখন আমি যাদেরকে ধরেছি, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে মেক্সিমাম হচ্ছে আপনার ২০-৩০ টা করে দোকান আছে। আমি যাকে উচ্ছেদ করেছি তার দোকান আছে কারওয়ান বাজারে। তার এখানে ৪ টা দোকান। একটা শহীদ মিনারে, একটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের এখানে, আরেকটা হচ্ছে সোহরাওয়ার্দীর সামনে, আরেকটা কোথায় জানি। হ্যাঁ? ৪ টা দোকান। এখন আ একটা মানুষ তার কেন এখানে পুরো একটা সিন্ডিকেট করে উঠবে? সে কোয়েশ্চেন আপনারা কি করেন? এখানে টোটালি মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এখানে চাঁদাবাজের সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা এখানে আছে তারা জানে যে কাকে কোন দিকে চাঁদা দিয়ে আ টিকে থাকতে হয় ক্যাম্পাসের মধ্যে। সেই আ পুরো এনভায়রনমেন্টটা কিভাবে টাকা কোন দিকে কোথায় যায়, সিন্ডিকেট কোন দিকে কোথায় যায়, মাদক কোন দিকে কোথায় যায় সেগুলো সবকিছু এখন মানে পুরো পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। সেগুলো সবকিছু আসছে। এগুলো যদি বলে দিই তাহলে তো আ থাকলো না ব্যাপারগুলো, তাই না? সো এগুলো শুধুমাত্র কথার বিষয় না, এগুলো একদম প্রমাণের বিষয়। প্রমাণগুলো আসতে থাকুক এক করে এবং আপনারা দেখবেন। দেখুন, সিটি কর্পোরেশনের রাস্তা এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। সিটি কর্পোরেশন বানানোর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালেই এটা আ গঠিত হয়েছে। এটা আমাদের একটা আইনে একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমাদের ডাকসুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের আমাদের মূল চাওয়া পাওয়াটা হচ্ছে আমাদের স্টুডেন্টের নিরাপত্তা। দেখুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ কিনা এটার আগে বলতে হবে আমাদের যে মতাদর্শের যে জায়গাগুলো আছে, এখানে তো বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন ঘরানার, বিভিন্ন আ ধর্ম, বিভিন্ন বিশ্বাসের মানুষ একসাথে এখানে পড়তে আসছে। তাদের মধ্যে সহনশীলতা জিনিসটা কোথায় সেটা ১ম এ আগে প্রশ্ন জারি রাখতে হবে। এই যে আপনার একচেটিয়াভাবে আপনার মানে খারিজ করে দেওয়ার বিষয়টা আমরা দেখলাম, হ্যাঁ? তো সেই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থীদের মধ্যে যদি এরকম কাজ কারবার করে যেটা খুব জঘন্য, যেটা আপনার ধর্মীয় অনুভূতিতে আপনার আঘাত করে, সেই জিনিসটা আমরা অবশ্যই চাই না। এবং সেটা আপনার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্নভাবে আছে সেগুলো আপনার দমন করার। কারণ কোনো একজন মানুষ সে ধর্মীয় বিশ্বাসের কারণে তার ধর্মীয় একটা পোশাক পরতে পারে। সেটার কারণে তার কেন রাস্তাঘাটে হেনস্থার শিকার হতে হবে? এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা নিয়ে খুব সম্ভবত আপনার এটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। আমরা একটা শাস্তির আওতায় বা একটা পদক্ষেপের আওতায় অবশ্যই আসবে এবং এটা আমাদের একটা সবার একটা জোর এখানে আছে এবং এটা শুধু কথায় না, আপনারা অবশ্যই এটার প্রমাণ পাবেন।